শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? মনির সংসারে আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকের দিনটা হচ্ছে সোমবার, আর এখন থেকেই ভিডিওটি শুরু করলাম। পুরো ভিডিওটা সাথে থেকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আজকে সকালটা কিন্তু অনেকটা দেরিতে শুরু করেছি আমি, অন্য দিনের থেকে আধ ঘন্টা লেটে আজকে ঘুম থেকে উঠেছি, আর সকালের বাসি কাজগুলো শুরু করেছি একটু লেটে। আর দেখো এখন অনেকটাই বেলা হয়ে গেছে, স্নান করে যে কয়েকটা কাপড় জামা কেচেছিলাম সেগুলো সমস্তটা ছাদে মিলে দিয়ে এখন পুজোটাই সেরে নিচ্ছি। আসলে কি জানো তো, আমাদেরকে কিন্তু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়েছে। অন্য বছরের তুলনায় কিন্তু এবছর শীতটা খুব বেশি পড়েছে। আর কি পরিমাণ যে শীত করছে, সকাল থেকে আর কি ব্ল্যাঙ্কেট থেকে আর উঠতে ইচ্ছা করছে না, আর নিচে মেঝেতে পা ফেলতে ইচ্ছা করছে না, একদম মেঝেগুলো এতটাই ঠান্ডা। তবে একদিনের তো আর ব্যাপার নয়, এখন শীত 2 মাস মতো বাকি রয়েছে, তো কাজকর্ম তো করতে হবে। তবে নিজের অবশ্যই শরীরকে একটু বাঁচিয়ে কাজটা করতে হবে, যাতে করে নিজের না শরীর খারাপ হয়ে যায়। একে তো শীত, তারপরে পায়ের আঙুলগুলো এতটাই ফুলে গেছে যে ভীষণ কষ্ট হচ্ছে। আর বিশেষ করে দেখছি ঘুম থেকে যখন উঠছি তখনও কিন্তু পায়ের আঙুলগুলো ফুলেই থাকছে, কেন জানি না। তোমাদেরকে কারো যদি এরকমটা হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। তো দেখো নিচেতে এসে এই পাশে ভাত বসিয়ে দিলাম, আর একদিকে আলু সেদ্ধ করতে দিলাম। আর এখানে এখন এই যে বাদ বাকি মশলাপাতি রেডি করে নিয়েছি। তো আজকে রান্না করব চিকেন। সকালবেলাতে শুভকে বলেছিলাম চিকেনটা আনতে, তো নিয়ে এসে তারপর একটু পরেও আগে আর কি টিউশন বেরোলো। তো আজকে সোমবার, আজকে ওর কোনো রকম সকাল দিকে টিউশন থাকে না, তবে আজকে ওই ফিজিক্সের টিউশনেতে পরীক্ষা রয়েছে, তো সেই কারণে আজকে পরীক্ষা দেওয়ার জন্যই গেল। বিশেষ করে আজকে আবার গাড়ি নিয়ে গেছে আর কি। যাই হোক, এদিকে আলুটা সেদ্ধ হয়ে গেছে, আলুটা মেখে নিয়েছি। আলুটা 2 রকমভাবে মাখলাম। একটা ছেলের জন্য শুধু লঙ্কাটাকে তেলের মধ্যে একটু লালচে করে ভেজে নিয়ে দিলাম ছেলের জন্য, আর বাকি আমাদের জন্য পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি ভেজে নিয়ে দিলাম। আর এই পাশে দেখো ভাতটা এদিকে করে নিয়েছি। এদিকে ভাতটা এখন আর একটু মতো হবে, তারপর নামাবো। আর এই পাশে এখন চিকেনটা করে নেব। চিকেন করলে আর আমাদের অন্য কিছু করতে হয় না, কারণ অন্য কিছু করলে কেউ খাবেই না। তো তার জন্য চিকেন, আলু মাখা আর ভাত, বাস, আর কিছু না। তো পেঁয়াজটা দেখো একেবারে খুব সুন্দর ভাজা হয়ে গেছে, একেবারে বেরেস্তার মতো। আর জানলা দিকে এতটাই হাওয়া আসছে না, বা গ্যাসটা আর কি বন্ধ হয়ে গেছিলো হাওয়াতে, তার জন্য জানলাটা লাগিয়ে দিলাম। আর এদিকে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন চিকেনটা একটু হালকা করে ভেজে নিলে বেশি ভালো লাগে আমার, তার জন্য এভাবে করে করছি। তো এখন একটুখানি শুধু হলুদই দিচ্ছি, তারপর বাদবাকি মশলাগুলো এক এক করে দেবো। এখন একটুখানি হলুদ দিয়ে আর একটু হালকা মতো ভেজে নেবো আর কি। তারপর বাদবাকি বাটা মশলা, গুঁড়ো মশলা সবটাই এক এক করে অ্যাড করব। তো দেখো এখন এই যে বেশ কিছুক্ষণ ভাজার পর এখন এই যে বাটা মশলাটা দিলাম, আর সাথে নুন, মিট মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সবটাই দিলাম আর কি এক এক করে। তো এখন বেশ কিছুক্ষণ এটাকে কষাতে থাকবো। আর এরই সাথে আমার বন্ধুদেরকে বলে রাখি, যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছো, দেখার সাথে সাথে প্লিজ একটা লাইক করে দিও। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যেসব বন্ধুদের কাছে ভিডিওটা যাচ্ছে, যারা দেখতে পাচ্ছ, তারা ছোট্ট করে একটা কমেন্ট করে অবশ্যই জানিও যে কে কোথা থেকে ভিডিও দেখছো বা কেমন লাগছে ভিডিওটা। তো চিকেনটা আমার কষা হয়ে গেছে বেশ ভালো মতোই। এখন কয়েকটা পিস তুলে নেব কষা খাওয়ার জন্য। তো ওইদিকে সবাই আর কি কষা খেতে চায়, যেহেতু সেই জন্য 4 পিস হোক 5 পিস হোক সবাই একটা দুটো করে আর কি নেয়। তো সেই মতো কষা তুলে নিয়ে মাংসটাতে জল দিয়ে দিয়েছি। মাংসটা যতক্ষণ একটুখানি ফুটুক ততক্ষণ এই যে এখানে বেশ অনেকগুলো বাসন হয়ে গেছে, সিঙ্ক ভর্তি হয়ে গেছে। তো এগুলো এখন মাজা ধোয়া পরিষ্কার করে নিচ্ছি। আর এরই সাথে আমার আগের দিনের ভিডিওতে টিঙ্কু বোন কমেন্ট করেছে, দিদিভাই কালকে ভিডিও দাও নিয়ে একদম ভালো লাগছিল না, আজকে ভালো লাগছে। তো অনেক ভালো লাগলো কমেন্টটা পেয়ে, ভীষণ ভীষণ ভালো লাগলো যে আমি একদিন ভিডিও দিইনি তাই তুমি আমার ভিডিও মিস করেছো। এটাতেও কিন্তু আমি ভীষণ খুশি হয়েছি। নিজের মানুষদের থেকেও কিন্তু কি বলবো, ভিডিও দেওয়াতে যে যেখান থেকে দেখো না কেন ভিডিওটা দেখছো যে ভালো লাগছে, এটাতে কিন্তু অনেক বড় এটা একটা পাওয়া আর কি। যাই হোক, এভাবে পাশে থেকো, একটু সাপোর্ট করো। এদিকে অল ইজ টাইম বোন কমেন্ট করেছে, দিদিভাই তোমার কথাটা একদম ঠিক, তোমার গলাটা ধরা লাগছে। ওই যে আগের দিনের ভিডিওর আগেই বললাম যে সকালবেলাতে আমি ভয়েসটা দিচ্ছি, 2 দিন হলো ভয়েস দিতে পারিনি, মনটা ভালো ছিল না তাই। তো সকালবেলাতে দেখবে ঘুম থেকে ওঠার পর একটুখানি গলাটা খুব জোরে আওয়াজটা আর কি দেওয়া যায় না, আর তারপর গলাটা সকাল সকাল একটু আলাদা টাইপেরই লাগে আর কি। তো তার জন্য হয়তো। এছাড়াও সমাধি কমেন্ট করেছে, খুব ভালো লাগলো ভিডিওটা।
সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আরও এছাড়াও যদি কেউ কমেন্ট করে থাকো পরে, মানে আমার ভয়েস দেওয়ার পরে, তো তাদেরকেও সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। এইভাবে পাশে থেকো, এভাবেই সাপোর্ট করো। তো ওই পাশে আমার বাসনগুলো ধোয়া কমপ্লিট হয়ে গেল। এদিকে ঝোলটাতে হচ্ছে ধনেপাতাটা দিয়ে দিলাম, তারপর একটুখানি আবারও রেখেছিলাম গ্যাসের ওপরে চাপিয়ে। আর এখন দেখো একটুখানি রাখার পর এখন হচ্ছে নামিয়ে নিয়েছি। তো বেশ সুন্দর হয়েছিল রান্নাটা, খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল। আর রান্নাটা কমপ্লিট করতে করতে, মানে আজকে এমনিতে আমার সকালেই তো বললাম দেরি করে কাজ শুরু করেছিলাম, তো রান্না কমপ্লিট হয়ে গেছে। এদিকে ছেলে তো সকালবেলা টিউশন গেছিলো বললাম, তো ও হচ্ছে ছাতু খেয়ে গেছিলো, তো তা ওর খিদেও পেয়ে গেছে। তো এখন দুপুরে খাওয়ারও সময় হয়ে গেছে, তাই হচ্ছে ছেলেকে, মেয়েকে আর বরকে, তিনজনকে হচ্ছে এক এক করে সবাইকে খেতে দিলাম। তবে আমি এখন খাইনি, আমি গ্যাসটা মুছে তারপর হচ্ছে খাওয়া দাওয়া করব। আমার ছেলে আবার কি বলে বোনলেস পিসগুলোই বেশি ভালোবাসে খেতে, তো আজকে মাংসটা ওই নিয়ে এসেছে, তবে ঠিক মতো খুব একটা বোনলেস পিস দেয়নি, এক দুটো দিয়েছিল, তো দিলাম একটু হাড়যুক্তগুলো, কিন্তু ওই যে ছাড়িয়ে ছাড়িয়ে বললাম খেতে, তাই বললো যে 2 পিসই দাও আমাকে। ঠিক আছে, কারণ ও ওই বোনলেসগুলো বেশি পছন্দ করে। তারপর গ্যাস ট্যাস মুছে নিয়ে আমিও দুপুরে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে গেছিলাম ছাদে। বেশ কিছুক্ষণ ছাদে একটু রোদে দাঁড়িয়েছিলাম, আর ওই হালকা হালকা রোদ দিয়েছে, তো কাপড় চোপড়গুলো একটু উল্টে পাল্টে দিলাম, যেগুলো শুকিয়েছে সেগুলো রেখে দিলাম, যেগুলো ভেজা আছে সেগুলো আবার উল্টে পাল্টে দিলাম। তারপর এখন এই যে নিচেতে এসে সকালবেলাতে ওই স্নান করতে গেছিলাম, তখন হচ্ছে মুড়িটা দিয়ে গেছিলো, যে দাদা মুড়ি দেয় তাকে তো ফোন করে দিয়েছিলাম, মুড়িটা দিয়ে গেছিলো। তবে ওই যে কাজে আর কি ভরা হয়নি, তো এখন ভরে নিচ্ছি। আর এরই সাথে আজকের ভিডিওটাও আমি এখানেই শেষ করছি। অবশ্যই ভালো লেগে থাকলে একটা লাইক, একটা কমেন্ট করে পাশে থেকো। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো আসি, পরের দিন দেখা হচ্ছে আবারও একটা নতুন ভিডিওর সাথে।